যদি আপনার বাড়িতে থাকে লাড্ডু গোপাল ঠাকুর তাহলে সর্বদাই মনে রাখুন এই কথাগুলি। নাম্বার 1, কখনোই ভগবানের ভোগে গঙ্গা জল ব্যবহার করবেন না, কারণ বিষ্ণুর চরণ থেকেই গঙ্গার সৃষ্টি। নাম্বার 2, কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পীঠ দর্শন করতে হয় না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের পিঠে অধর্মের বাস হয়। পীঠ দর্শন করলে আমাদের অধর্ম বাড়ে, সেক্ষেত্রে আপনি ভগবানের পিঠে রাধা নাম লিখিয়ে রাখতে পারেন। ভগবান স্নানের জলটি নিজের মাথায় একটুখানি ছিটিয়ে নিয়ে যে কোনো গাছে বা তুলসী গাছে দিয়ে দিন। স্নানের পর ভগবানের শৃঙ্গার করুন এবং তার সাথে চন্দন, তুলসী পাতা, পুষ্প, আয়না দর্শন অতি আবশ্যক। নাম্বার 3, ভোগ নিবেদনের সময় ভগবানের সামনে ঘন্টা বাজানো অতি আবশ্যক, কারণ ঘন্টা ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। নাম্বার 4, স্নান না করিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় না। আপনি যদি স্নান করানোর সময় না পান তাহলে আচমন অবশ্যই করান। ভগবানকে শয়নে দেওয়ার আগে তার বাসি ফুল অবশ্যই ফেলে দিন। নাম্বার 5, একবার পরানো পোশাক ভগবানকে না ধুয়ে আর পরাতে নেই। নিত্যদিনের সেবায় ভগবানের জন্য সুতির জামা